আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমারও লাইফের অন্যতম একটা নতুন এক্সপিরিয়েন্স। আজ আমরা একটা রাজবাড়ি আসছি, এটি হচ্ছে জাহাবপুর রাজবাড়ি। কতটা শৈল্পিকভাবে, কত সুন্দরভাবে ওই সময়কার যে ডিজাইন, দেখলে সেটা বোঝা যাচ্ছে। এই বাড়িতে একটা সময় অনেক রাজত্ব ছিল, অনেক শাসন ছিল, শোষক ছিল, কিন্তু আজ প্রত্যেকটা ব্যক্তিরই, প্রত্যেকটা সময়েরই একটা ধ্বংসের সময় চলে আসে। তার ভিতরে এই নিদর্শনগুলো আমাদের মাঝে আসলেই সবাইকে মনে করিয়ে দেয় যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যারা ওই সময় এখানে রাজত্ব করেছিল আজ তারা কিন্তু নেই, কিন্তু তাদের সেই রাজত্বের সেই কাহিনী কিন্তু এখানে রয়ে গিয়েছে। এই যে আমি এখন ভিতরের দিকে ঢুকছি, এটা হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনে অনেক কারুকাজ ছিল, কিছু কিছু ভেঙে গিয়েছে, ছুটে গিয়েছে, কিন্তু এখন অনেক সুন্দর। এটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা এখন প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকছি। অবশ্য ভিতরটা একবারে খুবই নির্জন, এখানে এখন কেউ থাকে না, তা শিউরে ওঠার মতো। উপরের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, কার্ভ সিস্টেম করে করে রেখেছিল তখন। এখানে অনেকগুলো দরজা আছে, অনেক কক্ষ আছে, যে কক্ষে তালা বন্ধ করা। এখন ভিতর কেউ থাকে না, টোটালটাই একবারে খালি হয়ে পড়ে আছে। এই ভিতরের এই জায়গাটা একবার টোটাল খালি ছিল, কিন্তু পরবর্তীতে এটা একটি স্কুল করেছিল বিধায় এখানে টিন শেড করেছে, কিন্তু চারপাশে তাদের সব কিছুই আগের মতোই আছে, হয়তো ভেঙে গিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। এই দিকটাতে এটা হচ্ছে মেইন, এই যে একটু আগে যেটা থেকে আসছি এটা হচ্ছে একবারে মেইন ভবন, সামনের মেইন ভবন। এখান থেকে এসে সবাই, এই যে অন্যান্য কানেক্টিং রুম ছিল বসবাসের জন্য, এবং এই জায়গাটা দিয়ে দিঘিতে নামা যেত। এই যে এটা দিঘিতে নামার রোড। প্রত্যেকটা জায়গায় অবশ্য তারা কারুকাজ করেছিল খুব সুন্দর সুন্দর, বাট এখন এগুলো সেকালের হয়ে গিয়েছে, বাট এগুলো এখনও কিন্তু অনেক সুন্দর। দেওয়াল ফেটে ফেটে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সে রক্ষণাবেক্ষণের যখন কেউ থাকে না তখন এমনটাই হয়। এই যে এইসব জায়গায় তারা তখন প্রদীপ জ্বালাতো, যারা সবাই হিন্দু ছিল ম্যাক্সিমাম। এই হচ্ছে দিঘি, এই যে দিঘি ছিল তখন, এটা ছিল দিঘির ঘাট। এখন এগুলো সব ভেঙে গিয়েছে, এখন আর সেই আগের মতো নেই, কিন্তু দিঘিটা রয়ে গিয়েছে এখানে। দিঘির চারপাশে এখন আরও অনেক ঘর বাড়ি, বসত বাড়ি গড়ে উঠেছে। দিঘি কিন্তু রয়ে গিয়েছে, আর তাদের সেই আগের কারুকার্য এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে বড় বড় বট গাছ কি ভয়ানকভাবে হয়ে আছে। একবার নিস্তব্ধ, গা ঝিমঝিম করার মতো অবস্থা। সে এখন কেউ আসে না, শুধু লোকজন আসে, দেখে যায়। এবং আগের দিনে মানুষের চিন্তাধারা তার কেমন ছিল এগুলো হচ্ছে সবাই দেখে। এই যে পিছনেও এটা ছিল মূলত মাঝখানে বৈঠকখানা,
আর পিছনেও আরও অনেক কক্ষ ছিল মহিলাদের জন্য, বিভিন্ন রানীদের জন্য কক্ষ ছিল, বাট সেগুলো এখন বন্ধ করে দিয়েছে। এই যে এখানের এই কারুকার্য, ওই সময় যে কারুকার্যগুলো করেছিল আসলেই দৃষ্টিনন্দন। ওই সময় এইগুলোই ছিল সেরা। গা শিউরে ওঠার মতো, আর অভিশপ্ত বাড়ির মতো এখন হয়ে আছে, সম্পূর্ণটা দেখা যাচ্ছে। যে এখান থেকে বাম দিকে ঠিক একই রকম রুম। এই জায়গাটায় হচ্ছে সবাই বসে গল্প গুজব করতো, গান বাদ্য এইসব চলতো, এবং রাজাদের যে বৈঠকখানাটা ছিল মূলত এই জায়গাটায়। এই জায়গাটায় বসে হচ্ছে সবাই সব তাদের রাজত্ব কায়েম করত, তাদের বিধিনিষেধ, নিয়ম, বিচার, সালিসি ব্যবস্থা, এগুলো সব এই জায়গাটায় বসে করতো। এবং এই জায়গাটা খোলা ছিল, পরবর্তীতে এটিকে টিনের আচ্ছাদন দিয়েছে। এই যে তাদের শৈল্পিক কাজগুলো দেখলেই ওই সময়ের সেরা কাজ ছিল এইগুলো। এই যে দেখা যাচ্ছে ভেঙে গিয়েছে, ক্ষয়ে গিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরও এখনকার সময় তুলনায় ওই সময় কিন্তু আসলে এটা খুব দৃষ্টিনন্দন ছিল একবারে। এই যে এই একটা রুম বলতে এখান থেকে পিছন দিকে যাওয়া যায়, পিছন সাইডে, এবং এই দিকে আরও অনেক শয়ন কক্ষ ছিল, বাট এগুলো এখন সব বন্ধ করে দিয়েছে, লোকজন থাকে না বিধায়। এবং এই যে ছোট ছোট যে খোপের মতো দেখা যাচ্ছে, এইসব জায়গায় তারা প্রদীপ জ্বালাতো, সন্ধ্যায় প্রদীপ দিত। এই যে পিছন সাইড, ভয়ঙ্কর অবস্থা, ধ্বংসাবশেষ এখন পড়ে আছে। এবং ওই সময়ের একটি ইটগুলো কেমন ছিল দেখেন, ইট সুরকি চুন দিয়ে অবশ্যই এগুলো করা, এর জন্য এতটা দীর্ঘস্থায়ী। বাড়ির পিছনের অংশ, এখনো এখানে তাদের উত্তরসূরি যারা আছে তারা থাকে, তারা এই পিছনে আলাদা ঘর করে এতে থাকে। আর তাদের পূর্বপুরুষ যারা রাজপ্রাসাদ করেছিল সেগুলো এখন পড়ে আছে তাদের স্মৃতি হিসেবে। এগুলো অবশ্য দেখে রক্ষণাবেক্ষণ তেমন একটা এখন কেউ করে না, কারণ সবাই তো এখন আধুনিকতার ছোঁয়া লেগে গিয়েছে। তবে এই জায়গাটায় ঢুকলে একবারে হিম শীতল ঠান্ডা বাতাসের মতো গায়ে লাগে, মনে হয় কিছু একটা আছে এরকমটা আর কি। এদের পাশে আবার এখানে চাইল্ড ইভেন্ট শিল্পকলা একাডেমি ছিল, এখনো অবশ্য একটা কিন্ডারগার্টেন হিসেবে আছে, যে এখনো তারা পরিচালনা করে থাকে।